হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক এডুকেশনাল চ্যানেল নিয়ার স্যার। আজকের ভিডিওতে আমি গত প্রিটেস্ট পরীক্ষার মধ্যে যে সাজেশনগুলো আমি দিছিলাম ওই সাজেশন বিষয়ে আমি একটু কথা কইতে আইছি, যেখানের মধ্যে আমি ভিডিওর মধ্যে কইছিলাম যে আমার দেওয়া সাজেশন থেকে প্রায় 75+ 80-র মধ্যে কোয়েশ্চন পরীক্ষার মধ্যে কমন আইব, যেখানের মধ্যে আমি দেখলাম যে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশনের মধ্যে প্রায় 80-র মধ্যে 80 মার্ক কমন আইছে আমার দেওয়া সাজেশন থেকে। একটা মার্ক যদি আগে পিছিয়ে হইতে পারে, যারা আমার কাছ থেকে সাজেশন নিছিল তারা নিজের মুখ দিয়ে কইছে যে আমার দেওয়া সাজেশন থেকে 80-র মধ্যে 80 কোয়েশ্চন কমন আইছে এই তিনটা সাবজেক্টের কথা হইতেছে। বাকি বাঁচলো তোমার বাংলা আর ইংলিশের মধ্যে। বাংলা ইংলিশের মধ্যে দেখো, ইংলিশের মধ্যে 22 মার্কের আই যায় পেসেজ, তো এই পেসেজগুলো কমন ফালানো যায় না। তবে আমি আইডিয়া অনুসারে 3-4টা পেসেজ দিছিলাম, যার মধ্যে একটা পেসেজ আমার দেওয়া সাজেশন থেকে কমন মধ্যে আই গেছে। 80 মার্কের মধ্যে যদি 22 মার্ক পেসেজের মধ্যে যায় গিয়া বাঁচলো তোমার 58, যেখানের মধ্যে 58-এর মধ্যে প্রায় 55-56 মার্ক আমার দেওয়া সাজেশন থেকে কোয়েশ্চেনের মধ্যে আইছে। এখন যদি আমি বেঙ্গলের কথা কই, বেঙ্গলের মধ্যে আমি এমসিকিউ আর 1 মার্কের কোয়েশ্চেনগুলো খুব অল্প দিছিলাম, যার কারণে 1 মার্ক এবং এমসিকিউ কোয়েশ্চেনগুলো খুব কমই আইছিল। তবে আমি স্টুডেন্ট যারা যারা আমার কাছ থেকে সাজেশন নিছিল তারা আমি কইছিলাম যে তোমরা যদি চাও কোয়েশ্চেনগুলো 1 মার্কের এবং এমসিকিউটি কমন ফালাইতে, তাইলে তোমরা এক কাজ করো, প্রত্যেকটি চ্যাপ্টার একটু ভালো করে পড়ো, তখন দেখবা নিজের থেকে কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে। তো যারা যারা আমার কথাগুলো শুনছে তারা সবগুলাই অ্যান্সার করতে পারছে, যারা যারা শুনছে না মোটামুটি 10-15টা এমসিকিউ পার চ্যাপ্টার থেকে দেখে গেছে, তার লাগে একটু মুশকিল হয়েছে। তো এটাই হচ্ছে কি আলটিমেটলি কথা। আর এই যে সাজেশনের যে কথাগুলো আমি কইতেছি, শুধুমাত্র ক্লাস 12-এর যে কমন আছে তা না, ক্লাস 10-এরও আমি সাজেশন দিছিলাম সেম 5টা সাবজেক্টের ম্যাথ সহ। তো এখানের মধ্যে দেখা গেছে প্রায় 72-73 পার সাবজেক্ট করে কোয়েশ্চেনের মধ্যে কমন আইছে। অঙ্কর মধ্যে তো প্রায় 80-র মধ্যে 80 কমন আইছে আমার দেওয়া সাজেশন থেকে। যদি তোমরা কেউ চাও আমার লগে চ্যালেঞ্জ করতে, তাহলে আমি টোটালি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি যে আমার দেওয়া সাজেশন থেকে ততটুকু পরিমাণে প্রি টেস্ট পরীক্ষার মধ্যে কমন আইছে, এমনকি সেম টু সেম ফাইনাল পরীক্ষার মধ্যেও সাজেশনের মধ্যে দিয়ে কমন আইব। তবে ফাইনাল পরীক্ষার মধ্যে স্টুডেন্টরা যদি একটু হার্ড ওয়ার্ক করে, বলতে চ্যাপ্টার থেকে একটু খুঁজাখুঁজি করে কোয়েশ্চেনগুলো সলভ করে, তাহলে কোয়েশ্চেনগুলো 80-র মধ্যে 80 পাওয়ার সম্ভাবনা আছে। ফাইনাল পরীক্ষার মধ্যে 2-4টা কোয়েশ্চেন 5-10 মার্ক এমন হইতে পারে একটু ঘুরে আইব। তো এই স্টুডেন্টরা যারা কাছে যদি ক্যাপাসিটি আছে চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে, তবেই তারা এই 10 মার্কের বা 20 মার্কের এক্সট্রা যেটি আইব এটি তারা নিজে থেকে সলভ করতে পারবো। আর তারা যদি চায় যে না না শুধুমাত্র আমার দেওয়া সাজেশনটি পড়তো, তাহলে আমি এটা কইতে পারি যে 70 টাচ করবো পার সাবজেক্ট, অল সাবজেক্ট ক্লাস 10 এবং 12-এর। তোমরা একবার নিয়ে দেখতে পারো, বিশ্বাস করতে পারো। যদি আমার কথা মতো কোয়েশ্চেনগুলো কমন না আয়, তাহলে তোমরা পরীক্ষার পরে প্রত্যেকের যে অ্যামাউন্টটি আমার কাছে সাজেশনটা নিবাই, ওই টাকাটা আমি ব্যাক করবো। যে কথাটা আমি প্রি বোর্ড পরীক্ষার আগেও কইছিলাম, আমি এখনো কইতেছি, যদি আমার দেওয়া সাজেশনটা কি আমি যেভাবে কইতেছি কোয়েশ্চেনগুলো কমন না আয়, তাহলে আমি টাকাগুলো ব্যাক করতে রাজি আছি।